পকেটে হাত দিয়ে দেখলাম যে একজন আমার পকেটে হাত দিয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন লোককে মোবাইল চোর সন্দেহে এবং তারেক রহমানের উপস্থিতিতে তার সন্দেহজনক উপস্থিতি নিয়ে এই মুহূর্তে তাকে আমি তো ওর সাথে ছিলাম বড় ভাই, তোর বড় ভাইয়ের নাম কি? জাকির ভাই। তোর বড় ভাইয়ের নাম্বার দে। হ্যাঁ, পুলিশের কাছে ছিল নাই। তোর নাম্বার বল, নাম্বার। দিয়াইতাছি এক মিনিট। আপনার ভয়ে অনেক এটা বলতেছে, এটা বল। 2000 লোক আসবে না। একদম চুপ থাকো। একদম সবাই আস্তে কথা বলবে। এটা বলতেছে, এটা আমার সাথে ছিল। এই আমাদের তোর বাসা কোন জায়গায়? তোর বাসা কো? আমি নিচে কিছু নিচে শাহাদাতপুর। আরে তোর বাসা কো কোন জায়গায়? শাহাদাতপুর। শাহাদাতপুর কোন জায়গায়? শাহাদাতপুর মা বিরানের যে ওইখানে। মা বিরানের কোন পাশে? আমার বাসা ওখানে। তুই ঠিকানা বল আমারে। বল আমারে, বল বল বল। কানাপট্টি গ্রিল আছে না? হ্যাঁ, কানাপট্টি গ্রিল পট্টি। হ্যাঁ, গ্রিল পট্টি। গ্রিল পট্টির কোন জায়গায়? কার বাড়ি? এক মিনিট দাঁড়া। কার বাড়ি তুই ক? কার বাড়ি? পাওয়া যাবে না, আপনার সাথে কথা বল। হ্যাঁ? মইন ভাই। মইন, আমি যতটুকু জানি মইন। আমি এক মিনিট ভাই, আমি এক মিনিট আমার এখান থেকে। আরে এক মিনিট তোমার লোক তোমার লগে ফোন তোমার নাই। সাথে যে আছে তারে ডাকো। তোরা কিছু নাই, আইডি কার্ড কিছু নাই তোমার সাথে। আমি বড় ভাইয়ের সাথে মাত্র আইছি। আমি দিয়াইতাছি। এই, এখানে পুলিশের কেউ আছে? পুলিশের কাছ থেকে পালাই যাইতেছে অন্য কেউ উল্টাপাল্টা করবে না। আমি কাজ করি। বিকাশ যে সময় যেটাই পাই। চুরি করে, ও চুরি করে। বাইরে চুরি বাইরে কি কেস করো? এই ভাই ভিড়ের মধ্যে যাও। বাইরে কি ভিড়ের মধ্যে এইভাবে যাও? আমার তো 10 হ্যালো ভাই, আমাদের ওই পাশে আপনি আসেন। ওই পাশে কোমরে ধর, কোমরে ধর। ধরেন আরো ধরেন দুই আপনি কি কাজ করবেন? আমি দেখাই বেড়াই। ধরেন আপনি কই যাচ্ছেন ভাই? আপনি কই যাচ্ছেন? আমি যাচ্ছি না, আমার তো এই জায়গায় থাকতে হবে রে ভাই। আমি দিয়াইতাছি একসাথে আমরা আমার তো এদিকে থাক, আরে কোমরে ধরো, ধইরা ওইটা সামনে হবো, আমার এই করে ছাইরো না। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে চোর সন্দেহে এবং অন্য কোনো উদ্দেশ্যমূলক কাজের সন্দেহে তাকে গুলশান মডেল থানার ভোট কেন্দ্রের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে আটক করে এবং তার উদ্দেশ্য জানার জন্য এই মুহূর্তে তাকে চার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে তার ভাষ্যমতে সে এখানে তার এক পরিচিত জনের সাথে এসেছে, সে কিছুই জানে না, এমনটি তিনি বলছেন। আরে ভাই ধাক্কা মারছে আমারে কইতাছে ভাই নাম কইতেছে তিনটা ভাই এখানে আমরা কাজ হচ্ছে না আর ইস্যু হলো আরেকটা আইছে অন্য কোন বাড়ি এলা না এই যে ভাই ওয়াইস অন্য কোন দেখছি চুরি করতে আর পুলিশ কাছ থেকে পালাই যায় দূরে জায়গা বাড়ি এলা নাম সঠিক না যেখানে থাকে ওদিক থেকে ওদিক দেখ একটা বলে আমি দেখতেছি এক মিনিট আমার আর পুলিশের কাছে ধরে কেন কেন পুলিশ তো সাইডে দেয় ভাই 10টা মিনিট কার আমার ডিটেইলস দেখো আওয়ামী লীগ করে আমার সন্দেহ লাগতেছে এটাই ভাই আমি কোন দল করি তাহলে তুই তো ভাইয়ের নাম কইছিস তিনটা একটা ইয়ামিন একটা এখানে কেন আমি জাকির ভাইয়ের সাথে একটা বড় ভাই স্পিকার চালা ভাই 5টা মিনিট হবে এখানে একটু দেখতে দেন রে ভাই ওই দেখবা তুমি কি দেখবা ভাই আচ্ছা আপনি এখানে কেন আসছেন সেটা বলেন। আমি এক বড় ভাইয়ের সাথে আইছিলাম এখানে কেন আসছেন? বড় ভাইয়ের সাথে কেন আসছেন? ভাই 5টা মিনিট দাঁড়ান ভাই আমি দেখাইতাছি আমরা বাইরে দেখাইতাছি আপনি দেও দোকান নেই, দেও দোকান নেই, দেও দোকান নেই। সেনাবাহিনী প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে লোকটিকে সন্দেহজনকভাবে আটক করা হয় তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন এখানে যারা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী রয়েছেন তারা তাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে হস্তান্তর করা হচ্ছে। এবং এখানে একজন সাংবাদিক, তিনি সারাবেলা .নেটের সাংবাদিক, তিনি অভিযোগ করছেন যে তার পকেট থেকে কিছু নেওয়ার জন্য পকেটে হাত দিয়েছিল এমনটি অভিযোগ করছেন। তবে তিনি যা বলছেন তার কথার এখনো পর্যন্ত কোনো তথ্যসূত্র জানা যাচ্ছে না, তার কথার সঠিক বাস্তবতা জানা যাচ্ছে না। ভাই আমি এক মিনিট দেখাইতাছি তোমরা ওরে নিয়ে ওই সাইডে দেখবে ভাই ঢুকতে যাতে কোনো বাধা না হয়। ওদিকে নিয়ে যাচ্ছে ওরে নিয়ে সাইডে যাও। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাকে এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য
নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হচ্ছে, তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার উদ্যোগ নিল। তাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের হাতে হস্তান্তর করার জন্য পুলিশের গাড়ির সামনে আনা হয়েছে। এখানের উপস্থিত কয়েকজন লোক যে অভিযোগ করছেন যে তিনি সাংবাদিক সহ একাধিক ব্যক্তির পকেটে হাত দিয়েছেন এবং সেটি গুলশান ভোট কেন্দ্রের সামনে থেকে তারেক রহমান যখন বেরিয়ে যাচ্ছেন সেই ভিড়ের মধ্যে তিনি তার এই অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করছিলেন এমন অভিযোগ করা হচ্ছে। আমি জাকির ভাইয়ের সাথে আইছি। যে ভাই লাগে জাকির ভাই চোর এই বেটা পিকআপ চালালে এখানে লোক আসবে না, এখানে হয় সাংবাদিকরা আসবে, বিএনপির লোক, স্থানীয় নেতাকর্মীরা আসবে, আর না হয় প্রশাসন আসবে, আর না হয় ভোটাররা আসবে না। এই ভাই ও সত্যি কথা কয় না তোরে। আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন সেটা একটু জানতে চাই। আপনি কেন এসেছেন? কেন এসেছেন? ভাই আপনি দিয়ে দেন আমি আসলে তারেক রহমান যখন সাংবাদিকদের সাথে কথা বলতেছিল তখন তো প্রচুর ভিড়, প্রচণ্ড ভিড়। আমিও আসলে ফুটেজ নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। হঠাৎ করে আমি নোটিশ করলাম আমার পকেটে একটা হাত। তো হুট করে আমি ওই কাভারেজ বাদ দিয়ে পকেটে হাত দিয়ে দেখলাম যে একজন আমার পকেটে হাত দিয়েছে। তো তার হাতটা আমি ধরে ফেলছি। সে আমার হাত থেকে আমার থেকে ছুটে যাওয়ার জন্য চেষ্টা করছে। ওখানে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অনেক। হুট করে একজন পুলিশ সদস্য এবং একজন র্যাব সদস্য আমাকে হেল্প করে, তারা তাকে পাকড়াও করে এবং তার প্রত্যেকটা কথাই এরপরে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে যখন জিজ্ঞাসাবাদ করলো, সব কথাগুলো অসংলগ্ন। কোথায় থাকে একবার বলতেছে বাড্ডা, একবার বলতেছে আমিনবাজার, নাম কি এবং বাসাওয়ালার নাম কি একবার বলতেছে একটা, পরেরবার বলতেছে আরেকটা, মানে একদম অসংলগ্ন। এবং এখন পর্যন্ত আমি যতটুকু দেখতেছি পুলিশে দেওয়ার জন্য সাধারণ পাবলিক যারা আছেন বা বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা ওকে এই নিয়ে পুলিশে দেওয়ার জন্য চেষ্টা করছেন আর কি। আমাদেরকে আপনাদের মতো কোনো সাংবাদিকই বলছে যে তার পকেটে হাত দিয়েছে, কিন্তু তার পকেটে যে হাত দিয়েছে দ্যাট ওয়াজ নট প্রুভেন। ওকে, সো এই কারণে আমরা তাকে ধরে নিয়েছি, তাকে ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে যখন দেখলাম যে না ইয়ানা, তার ফ্যামিলির সাথে, ফ্যামিলি না, ও যে রুমমেটের সাথে থাকে তার সাথে কথা বলে ভেরিফাই করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ও বললো যে কারোর সাথে বের হচ্ছে, সে ইলেকট্রিকের কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করে। মোবাইলটা রেখে দেওয়া হয়েছে, এই যে বললো কে রেখে? তার মোবাইল না, তার সাথে কোনো মোবাইলই নেই। কে বলছে আপনাকে যে তার মোবাইল? যার সময় বলে সে বলেছে, আপনি শুনেছেন? আমি তো শুনি। এনিওয়ান ওয়েট ফ্রম এনিওয়ান এলস, ওয়েট ওয়েট ফ্রম এনিওয়ান এলস। আপনি বলছেন যে একটু, আপনি যে বলছেন আপনি শুনেছেন না, প্রুভ ইট। উনি যাওয়ার সময় তো বলে, সে বলেছে যাওয়ার সময় যে আপনি যে আমাকে মারলেন এটা আমার লাগলো, আপনি যে আমাকে থাপড় দিয়েছেন সেটা আমার লাগলো। ওকে, আমাদেরই কোনো একজন যে কোনো কিছু, আপনারা জানেন যে উত্তেজনার সময় যে কোনো কিছু করে ফেলেছে। সো বাট মোবাইল নেওয়া হয় নাই তার কাছে কোনো কিছু, ইভেন তার সাথে কোনো কিছু ছিল না। ওকে।